মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে। ইয়াং সাহাবী, টকবকে রক্ত, ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন মুসলিম হয়ে গেছেন। বায়াতে আকবা কুবরা নামে একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই ৭৫ জন সাহাবীর মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তোবা ১৯ থেকে ২০ বছর। আর আপনি আমাদের জেনারেশনের ১৯-২০ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। ৬ জন সাহাবী ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কুরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ। জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ। দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখনকার যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না, স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন। জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী। দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো, অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে, হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, চমৎকার বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন। মানে দিনী ভাই কেমন? যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে, তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা আওস এবং খাজরাজ গোত্রের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন, এরপর সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা, ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দিনী ভাই সম্পর্ক করলেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় ওই যে বাদশা নাজাশী তার সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, যার তেলাওয়াত শুনে জাফর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশা ইসলাম কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর জাফর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে, জাফর রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন। মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে, মুসলিমদের মাত্র ৩,০০০ সৈন্য, আর মোতার যুদ্ধে কুফারদের, রোমকদের ২,০০,০০০ সৈন্য। এটা কি যুদ্ধ হয়? কোনোভাবে সম্ভব? ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি করেছেন, যে আব্দুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে, যায়েদ ইবনে হারেসা যদি ইন্তেকাল করে, তাহলে জাফর ইবনে আবি তালেব যদি ইন্তেকাল করে বা শহীদ হয়, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও, একজনকে নেতা বানিয়ে নিও। তো 3 জনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর রাদিয়াল্লাহু আনহুর 2 হাত কেটে পড়ে যায়। প্রথমে তার 1 হাত কেটে যায়, ডান হাত, তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন। যখন বাম হাত কেটে পড়ে যায়, তখন তিনি এই ডানা, এই বাহু দিয়ে পতাকাটা বুকের মধ্যে আগলে রেখেছিলেন। তারপরে কাফেররা তাকে শিরোচ্ছেদ করে, এভাবে তার ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে এই 2টা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে 2টা পাখা দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় 2 ডানাওয়ালা বা 2 বাহুওয়ালা। জাফর রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন কে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু।